আসসালামু আলাইকুম। এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তেহারি কথাটি শোনা মাত্রই সবার পুরনো ঢাকার তেহারির কথা মনে পড়ে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে তেহারি বানানোর পারফেক্ট রেসিপি। এই রেসিপি ফলো করে তেহারি বানালে বাসায় বসে সে পুরানো ঢাকার তেহারির ফ্লেভার অবশ্যই পাবেন। চলুন তাহলে রেসিপিতে। প্রথমে কিছু শুকনো মশলা গুঁড়ো করে নিতে হবে। এর জন্য আমি গ্রাইন্ডারের জগে 5টি সবুজ এলাচি, 4-5টি লং, একটি কালো বড় এলাচ, এক টুকরা বড় দেখে জয়ত্রী, 2টি দারচিনির বড় টুকরা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দিব একটি তেজপাতা, ওটাও আমি ছিঁড়ে দিচ্ছি। তারপর দিচ্ছি একটি জয়ফল, তারপর দিয়ে দিচ্ছি 8-9টি সাদা গোলমরিচ। এখন সব উপকরণগুলোকে আমরা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করার পর আমাদের 1.5 টেবিল চামচ পরিমাণের মশলা হয়েছে। আজকে আমি 1 কেজি গরুর মাংসের তেহারি বানাবো। চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংস নেওয়ার জন্য। আমি মাংসগুলোকে ধুয়ে তুলনামূলক ছোট করে কেটে নিয়েছি, কারণ তেহারির মাংস একটু ছোটই হয়। এখন এই মাংসের মধ্যে আমরা গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ টক দই বেশি দিবেন না, তাহলে টক লাগবে বেশি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সব উপকরণগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার মিক্স করা হয়ে গিয়েছে। হাতে যদি সময় কম থাকে এটিকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিবেন। সবচেয়ে ভালো হয় ওভারনাইট রেখে দিলে, তাহলে মশলা মাংসে প্রপারলি ঢুকে যায়, খেতে তখন আরও টেস্টি লাগবে। আমার হাতে যেহেতু সময় আছে তাই আমি এটি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি। ম্যারিনেশন হয়ে গেলে আমি একটি পাতিলে 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এর মধ্যে আমরা 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব। মরিচগুলোকে আমরা ঠিক মাছ থেকে এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচকে 2 মিনিটের জন্য ভেজে এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা মাংসকে দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমরা আগের দিনই সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, তাই আমাদের এখন কোনো ধরনের মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমাদের কাজ আমরা অনেক সহজ করে নিয়েছি এখানে। এখন অল্প আঁচে এই মাংসটিকে 40 মিনিটের মতো রান্না করতে হবে। আমরা ঢাকনা দিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করব। 10 মিনিট পর পর ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। অন্যদিকে একটি বাটিতে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এটিকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে ধুয়ে চালনিতে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনাদের যদি মাংসে পানি দেওয়ার প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে মাংসের কালারটা সুন্দর থাকবে, নষ্ট হবে না। আমি এখানে অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার একটু লাগবে। এখন ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে আমার মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই ঝোল ছাড়া মাংসগুলোকে আমি উপর থেকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে।
সব মাংসের টুকরোগুলো উঠে নেওয়া হয়ে গেলে এখন আমি 9টি কাঁচা মরিচের মাথা কেটে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে কাঁচা মরিচটাকে 2 মিনিটের জন্য ভেজে এর মধ্যে চালনিতে রাখা পোলাওয়ের চালটি দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য পোলাওয়ের চালটাকে আমরা ভেজে নিব, বেশি ভাজা লাগবে না। আর আপনারা নিশ্চয়ই এখানে খেয়াল করেছেন আমি এই পুরো রান্নাতে অনেক কাঁচামরিচ ব্যবহার করেছি। মূলত কাঁচামরিচের উপর এর ফ্লেভারটি অনেকটাই নির্ভর করে। আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা 2 কাপ চালের সাথে 4 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে সবকিছু মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ। লবণ দেওয়ার পর টেস্ট করে দেখবেন, যদি লবণ এখন কম হয় তাহলে রান্না শেষে লবণের পরিমাণ আরও কমে যাবে। আর যদি এখন লবণ বেশি লাগে রান্না শেষে লবণের টেস্ট ঠিক থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ। আপনারা লিকুইড দুধ ব্যবহার করলে 1 কাপ পানি কমিয়ে পানির জায়গায় 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এখন হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি উঠিয়ে রাখা গরুর মাংসটাকে পোলাওয়ের চালের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে এখন আমি চুলোর আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে এটিকে 10 মিনিটের জন্য রান্না করব। এই পর্যায়ে আবার ভালো করে তেহারিটাকে উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে এর মধ্যে অনেকগুলো ছিদ্র করে দিতে হবে, তাহলে চালটি ভালো করে ফুটবে আর চালটি গলেও ভর্তা হবে না। এখন লো আঁচে আরও 5 মিনিটের জন্য চুলায় দমে রেখে দিচ্ছি। হয়ে গেল খুব সহজেই বাসায় বানানো তেহারি। আজকে আমি গরুর মাংসের তেহারি বানিয়েছি। আপনারা যদি চান এই প্রসেসে খাসি এবং মুরগির মাংসেরও তেহারি বানাতে পারেন। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।